আমি বাবাকে লিঙ্ক করেই কিন্তু আমার নাম কিন্তু ভোটার লিস্টে তোলা হয়েছে। এটা আবার কি বিচার বা এটা কি? নমস্কার বন্ধুরা, আজকে কোনো প্রকল্প বা কোনো টাকা দেওয়ার কথা বা কোনো রকম আপডেট নেই। আজকে নিজের একটা পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে কিছু কাগজ অনেকগুলোই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে। এই কাগজগুলো কি? বর্তমানে কিন্তু দেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা একদম কিন্তু অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বর্তমানে দেশের বিচার ব্যবস্থা একদমই কিন্তু অন্ধ হয়ে গেছে। কেন বলছি? এই মুহূর্তে কিন্তু আমার হাতে আমাদের গ্রামের দুটি পার্টের এই মুহূর্তে যে সাপ্লিমেন্টারি যে লিস্ট, সে লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি পার্টে এই মুহূর্তে কিন্তু টোটাল 68 জন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। তার মধ্যে শুধুমাত্র 4 জনের যে ফাইনাল যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেই লিস্টে নাম উঠেছে এবং 64 জনের নাম কিন্তু ডিলিটেড করা হয়েছে। আরেকটি পার্ট 275, সেই পার্টে 70 জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, যেখানে মধ্যে মাত্র 5 জনের নাম তোলা হয়েছে, বাকি 65 জনের নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। এখানে যে দুটি পার্টে টোটাল 129 জন আছে, তাদের সবারই কিন্তু নিজের বা তার বাবার নাম কিন্তু 2002 সালে আছে। তারপরও কিন্তু যে নাম, সে নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। জানি না যে সমস্ত আমাদের মাননীয় এবং আমাদের সম্মানীয় জজরা যারা এই ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন করেছেন বা হিয়ারিং করেছিলেন, তারা এমন কি দেখেছিলেন বা কি দেখতে পাননি জানি না, যে যার কারণে এদের সবাইকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। মানে একটি গ্রামে, এই মুহূর্তে আমার গ্রামে দুটি বুথ এবং দুটি বুথ মিলে কিন্তু 129 জনকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। মাত্র একটি বুথে 4 জনকে রাখা হয়েছে, আর একটি বুথে 5 জনকে কিন্তু ফাইনাল ড্রাফট লিস্টে বা ফাইনাল ভোটার লিস্টে কিন্তু রাখা হয়েছে। বাকি সবাইকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। সবাই কিন্তু নির্দিষ্টভাবে ডকুমেন্টস দিয়েছিল এবং ডকুমেন্টস জমা করার পরেও কিন্তু এখানে ডিলিট করে দেওয়া হয়েছিল। তার মধ্যে মজার বিষয় আরো একটি হলো, এখানে আমার নিজের বাড়ির আমার বাবার নামটাও কিন্তু এখানে অ্যাড রয়েছে। বাবার নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু আমি বাবাকে লিঙ্ক করেই কিন্তু আমার নাম কিন্তু ভোটার লিস্টে তোলা হয়েছে। এটা আবার কি বিচার বা এটা কিভাবে হলো বুঝতেও পারছি না। আমি বাবাকে লিঙ্ক করেই কিন্তু, যেহেতু এসআইআর যে ইনফরমেশন ফর্ম, সেই ফর্ম ফিল আপ করেছিলাম, সেদিক থেকে আমার নাম কোনো রকম অসুবিধা হয়নি। আমার বাবার নামটা কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন চলে যায় এবং আমার বাবার নামটা কিন্তু ডিলিট হয়ে যায়। আমি যখন আন্ডার অ্যাডজুডিকেশন এসেছিল, তখন যখন ইয়ার হিয়ারিং এসেছিল, হিয়ারিং এ কিন্তু কাগজ জমা দিয়েছিলাম। আমি কিন্তু অলরেডি আমার বাবার পিপিও, যেটা 13টা লিস্টে নাম দিয়েছিল, তার মধ্যে পিপিও একটা ইনক্লুড ছিল, পিপিও জমা করেছিলাম। এছাড়াও ওবিসি সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেটও দিয়েছিলাম। আমার বাবার ক্ষেত্রে বলছি, পিপিও এবং ওবিসি সার্টিফিকেট, তার সাথে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স প্লাস ব্যাংকের বই, সমস্ত ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও ওনার নাম কিন্তু এই মুহূর্তে সাপ্লিমেন্টারি যে লিস্ট, সেই লিস্টে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। তারই সাথে সাথে গ্রামের আরো 128 জনের নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। জানি না এই নামটা বা এদের দোষ কি, যে এদের যে নাম, সেই নামটা এখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো অব্দি কোনো রকম কিছু বলাই হয়নি যে কেন ডিলিট করা হয়েছে। শুধু যে আমার গ্রামের এই অবস্থা তা নয়, আমাদের গ্রামের গোটা পঞ্চায়েতের একই অবস্থা। গোটা পঞ্চায়েতের প্রতিটা বুথেই কিন্তু 2 থেকে 3 জনকে ফাইনাল লিস্টে রাখা হয়েছে, বাকি সবাইকেই কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। আপনাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্ট করুন। এরপর আইনি যে আপনার পদক্ষেপ, সেগুলো তো আমরা করবোই, ট্রাইব্যুনালে যে আবেদন করব। তবু আপনাদের এটা বলার ছিল, তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।